ডিএনএ পরীক্ষা শেষে প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর দেহাবশেষ তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাত 11:10 হস্তান্তরের পর দেহাবশেষ নিয়ে যাওয়া হয় সিলেটে। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। সে সময় আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় খাতামুন নাবিয়িন মাদ্রাসা কবরস্থানে দাফন করে। গত 5 সেপ্টেম্বর পরিচয় নিশ্চিতের জন্য একটি রিট আবেদন করেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন। শুনানি শেষে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে গত 16 অক্টোবর মৃতদেহটি উত্তোলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগ পরিচয় নিশ্চিত করার পর হারিস চৌধুরীর দেহাবশেষ নিতে আসেন মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন। 15টা বছর ধরে তার নামে যথেচ্ছাচারিতা করে একটা মানুষকে একটা ভিন্ন রূপে প্রেজেন্ট করে আজকে যে সে ন্যায় বিচারটা পাচ্ছে, আল্লাহ যে সুবিচারটা দিয়েছেন সেটা প্রমাণ করে যে সে এক নেক বান্দা ছিল। নতুন সরকার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ, যে বাচ্চাগুলো জান দিয়েছে, প্রাণ দিয়ে এই মুক্ত দেশ এনেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। তার শেষ ইচ্ছা ছিল সে কানাইঘাটের সন্তান, সে কানাইঘাটের মাটিতে শায়িত হবে। রোববার বেলা 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপর বাদ আসর কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীকে দাফন করা হবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।